গণেশ, ও তোদের আত্মীয় তাই না? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? দাদা, ও এখানে আসেনি। 4-5 বছর হলো আমরা কিছু জানি না। আমি হাত জোড় করছি, আমাদের ছেড়ে দাও। শোনো ভাই, মনে হচ্ছে গণেশের ব্যাপারে ও কিছু জানে না। দেখো প্রাণ নিয়ে কেমন পালাচ্ছে। নিজের রাগটাকে বুকের মধ্যে চেপে রাখো, আর যেদিন গণেশকে পাবো সেদিনই ওকে মেরে ফেলবো। গলা শুকিয়ে গেল তোকে জিজ্ঞেস করতে করতে। তোকে এইভাবে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তোর কপালে শনি আছে। চলে গেল। আরে কেউ তো আমাকে বাঁচাও। ভগবান, চলে গেল, চলে গেল। কেউ তো বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও। আরে কনসা, ভেবে দেখ, তোকে যে বাঁচাবে তার এই অবস্থা হলে তোর কি হবে? কে ছিল বল? কি করে জানিস না বল? লোকটাকে কেন মারছে রে? ভবানীর বিরুদ্ধে কেউ কমপ্লেন করেছে, ওকে বাঁচানোর জন্য একে মারছে। কে বললো? কে আমার বিরুদ্ধে মুখ খুললো? কে? তোদের সালে এত হিম্মত? আজকের পর থেকে আর মুখ খুলতে পারবি না। সব সালাকে মারো। কি হচ্ছে কি? থামো, তোমরা স্টুডেন্ট না? কেন এরকম নিজেদের মধ্যে মারতে? তুমি প্রফেসর বলে এখনো চুপ করে আছি, নাহলে তুমিও পারবে না। যাও এখান থেকে, যাও। সালার এত সাহস যে আমাকে এড়িয়ে চলে যাচ্ছে। বই শুধু পড়ার জন্য, ছুঁড়ে ফেলার জন্য না। কমেডি করছিস নাকি? কলেজে নতুন এসেছিস মনে হচ্ছে। যাকে আমরা খোঁজ করছি তাকে পাওয়া গেছে। গণেশ, প্লিজ মিসেস ভবানী, এবারের মতো ভবানী সিংকে মাফ করে দিন। চেয়ারম্যানের ছেলে, তার জন্য?
চেয়ারম্যান প্রত্যেক বড় লোক বা গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে যাতে ডাক্তার হয় সেই জন্যই তিনি এই মেডিকেল কলেজ বানিয়েছেন। কিন্তু ওনার ছেলে অন্য স্টুডেন্টদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা যদি জেনে যায় তাহলে তিনি সহ্য করতে পারবেন না। হি ইজ আ হার্ট পেশেন্ট। আমি বুঝি স্যার, কিন্তু আপনি ভুলে যাবেন এটা মেডিকেল কলেজ। আবার যদি ভবানী অন্যায় করে আর আপনি চুপ থাকেন তাহলে আমি ইস্তফা দিয়ে দেবো। আই এম সরি স্যার। ইয়েস স্যার। মিস্টার গণেশ, তুমি 4th ইয়ারে, তাও আবার মাঝে ভর্তি হচ্ছ। তুমি কলেজ আর হোস্টেলের মধ্যে সীমিত থাকবে, এতে তোমার আর আমাদেরও ভালো। এখন গিয়ে কলেজের ওয়ার্ডেনের সাথে দেখা ঠিক করো। আছে স্যার। আপনার সাথে দেখা করতে একজন কে আসছে। এসেছে? এই যে দেখুন। চিঠি নিয়ে এসেছে। ছেলেটা তো একদম হাট্টা জোয়ান, এর কাঁধে বন্দুক রেখে গুলি চালাবো। তুই একটা কাজ কর, ওকে নিয়ে গিয়ে আমার ঘরে বসো, আমি একটু পরে গিয়ে ওর সাথে কথা বলবো। আরে যা না ভাই, আরে কোনো ব্যাপার নয়, যেমন বলবে তেমনি হবে। তুই যা না ভাই, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করবো। যা আরাম করকে, কোনো চিন্তা করিস না। ওয়ার্ডেন, এটা কে? কে মানে? 6 ফুটের হাট্টা জোয়ান, আবার জিজ্ঞেস করছিস কে? আমার সেট করা গুন্ডারে, এখানে স্টুডেন্ট সেজে এসেছে। আজকের পর কলেজে কখন কোথায় কি হয়ে যাবে কেউ বলতে পারবে না, বুঝেছিস? ও যেন কি একটা দেখাচ্ছিল। ওটা ভবানী সিংকে আমি কি করে কাবু করব তার জন্য একটা লিস্ট দিয়েছিলাম, ওটা পারফেক্ট কিনা সেটাই ও দেখাচ্ছে। এটাই ব্যাপার, এর উপরে খরচ করার মতো পয়সা আমার নেই। আমরা দিয়েছিলাম। এক থাপ্পড় মারবো। ওটা তো অ্যাডভান্সও পুরো হয়নি, একদিনে 500 টাকা খরচাও, কত তো আমি মাইনেও পাই না। এখন আমি কোথায় যাই? আরো দিচ্ছি। এই হলো না কাজ, দাও আমার বাবাজি, দাও দাও দাও। এখন এই ভবানীর কাহিনী সব দিনের জন্য শেষ করে দেবো। তোমরা একটা কাজ করো, অন্যদের কাছ থেকে নিয়ে এসো, যাও। হয়ে গেল আমার কাজ। শোনো ভাই গণেশ, তুমি একটা ভালো ছেলে, তার জন্য তোমাকে ডিন আমার কন্ট্রোলে রেখেছে। আমাকে জিজ্ঞাসা না করে তুমি না নড়বে, না চড়বে, না এখানে ওখানে ঘুরবে। খালি এটাই নয়, এই হোস্টেলে কারোর সাথে তুমি কথাও বলবে না, বুঝেছো? ঠিক আছে। মনে রাখবে তো? হ্যাঁ ঠিক আছে, তুমি বুঝে গেলে তোমার লাভ। বুঝতে পারলে কি বললাম? আরে গণেশ ভাই, গুড নাইট। লাইট অফ করে পড়ো, আমি শুয়ে পড়ছি। হ্যাঁ এসটিডি করা যাবে? হ্যাঁ, কেন নয়? হ্যালো, এই আমি গণেশ বলছি। এই গণেশ, তুই আমার কথা মন দিয়ে শোন। গাঙ্গু কালিয়া ফেরার হওয়ার পরেই কিছু লোক তোকে মারার জন্য চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। জেলে রাজা ভাইয়ের সাথে দেখা করার জন্য ওরাও কিন্তু আসছে। তুই ফালতু বাইরে ঘুরিস না, তোকে খুঁজে পেলে কিন্তু ওরা ছাড়বে না। আর নিজের খেয়াল রাখিস। ঠিক আছে ভাই। আমাকে খুন করতে বাধ্য করিস না। বল, গণেশ কোথায়? সত্যি সত্যি বলবি। এই বল, কোথায় গণেশ? আরে তুই তো বল, বল না। এই হট 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 হট। গাঙ্গু ভাই, এই হটে। এই ছাড়, ছাড় বলছি। এ ভাই, এসো বন্টি, এসো। আরে বসো, আরে বসো বসো। এ গণেশ কোথায় আছে খোঁজার জন্য বলেছিলাম। আরে নিষ্কর্মাগুলো তো মঙ্গল, যখন এরা জানেই না ও কোথায় আছে তা কি করে বলবে বলতো? হ্যাঁ
এই যা হয়েছে তার জন্য ক্ষমা চা। মাফ করে দাও। এই চুপচাপ চল না। চললাম বন্টি। মশা মাছি মরালো সালা, তোদের যদি এত দম হয় তবে সালা আমি মানুষ খুন করি, তবে আমার কত দম কেটে ফেলবো। এখনো তোদের তিনটেকে কেন বাঁচিয়ে রেখেছি জানিস? যাকে তোরা বাঁচাতে চাইছিস তাকে টুকরো টুকরো করে তোদের সামনে ফেলবো, আর তোরা মজা দেখবি। গণেশ, তোর মৃত্যু হয় আমি আসছি। এইভাবে বাইরে ঘুরছো? তোমাকে তো আগেই বলেছি এইভাবে বাইরে ঘুরবে না, হোস্টেলের মধ্যে থাকবে। দ্বিতীয়বার যেন এটা না হয়। এই চলো। ছেড়ে দিন না স্যার প্লিজ। 50 টাকা না দিলে ছাড়বো না। স্যার ছেড়ে দিন না প্লিজ, প্লিজ স্যার। ইয়েস স্যার, হাইওয়ে দিয়ে 4টে বাইক ওকা স্ট্রিটের দিকে যাচ্ছে স্যার। এই দাঁড়াও 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 দাঁড়াও, লাইসেন্স বার করো। হাই, কি চাই? কিছু না। তো আমরা সবাই যান যান, আপনারা সবাই যেতে পারে। এই চলো 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 চলো।
পুরুষদের সাইকোলজির উপর রিসার্চ করে কি কি পয়েন্ট বার করেছি তোরা জানিস কি? তোর নজরে সব পুরুষই একই রকম, তাই না? কিন্তু ফ্লার্ট করবে না এমন পুরুষও তো আছে। না, আমার রিসার্চ 100% সঠিক। সব পুরুষই একই রকম। তোমাদের বিবেক নেই? এখানে পড়াশোনার জন্য এসেছো না? ওইদিকে ক্লাস চলছে, এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও ক্লাসে। ইনি খুব স্ট্রিক্ট প্রফেসর, এনাকে দিবানা বানিয়ে দেখা তবেই মানবো। আচ্ছা এটা ওয়েট। গুড মর্নিং। মর্নিং। হ্যালো। হাই ডার্লিং। কে তুমি? সরি, রং নাম্বার লিখে গেছে। কিন্তু আপনার গলার আওয়াজটা না খুব সেক্সি। এটা তো আমাকে অনেক মেয়েরাই বলেছে। আমি আপনার সঙ্গে কথা বলতে পারি? আর ইউ ফ্রি? আমার আর কি কাজ, দিনরাত কথা বলতে পারো। আপনাকে দেখতে কেমন? গাজনি ফিল্ম দেখেছো তো? তাতে চকলেট আমির আছে না, ঠিক তেমনি আমি। টিকো আমিরের মতো? আরে না 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 না, ফ্ল্যাশব্যাকে যাকে দেখানো হয় সঞ্জয় সিংহানিয়া, আমি তার মতন দেখতে। একটা কথা জানো তুমি? তুমি যে মোবাইলে কথা বলছো ওটা কার কোম্পানি? ওটা আমার কোম্পানি। আরে বাহ, এটা আপনার? আপনার সাথে কথা বলে আমি কোথায় পৌঁছে গেছি জানেন কি? ইটস অল ইন দ্য গেম। প্লিজ ক্লাসে আসুন না স্যার। চলো জরুরি মিটিং এ আছি, কাবাব মে হাড্ডি হচ্ছ না? আমাকে জিজ্ঞেস করলে মনে হয় 100 নম্বর পেয়ে যাবে, খালি নামেই জ্ঞানেশ্বরী। যাও যাও। কি বললে? আরে না 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 না, তোমাকে বলিনি। কি ক্লাস নাম্বার কি সব বলছিলেন না? আপনার আওয়াজটা একদম আমাদের প্রফেসর টেকো রামপালের মতো। এই এমন কেন বলছো? আরে না না, ছি ছি, আমি আপনাকে বলছি না। আমাদের ওই বুদ্ধা টাকলা বদমেজাজি বদমাশ হারামি মেয়েবাজি করা ওই প্রফেসরকে গাল দিচ্ছিলাম। বুদ্ধিমতী মেয়েরা এমন বলে না, এটা অন্যায় তাই না বলো? কেন মশাই, আমি তো এসব আপনাকে বলছি না। আপনি তো সঞ্জয় সিংহানিয়া না? আরে কোন সঞ্জয় সিংহানিয়া? আমি তো রামপালই বলছি। যেন আমি কিছু বুঝতে পারছি না। আরে এখানকার ঘন্টা মোবাইলে শোনা যাচ্ছে কেন? হ্যাঁ, এক জায়গায় কথা হলে তো শোনা যাবেই। এই এই এখান থেকে ফোন করে আমাকে বোকা বানাচ্ছো না? কি ভেবেছো আমি তোমাকে কলেজ থেকে ডিসমিস করে দেবো? কে তুমি বলো? এটা ইয়ার কি মানার জায়গা? আমি জানতামই না প্রফেসরটা এরকম এখন মানলি তো সব পুরুষই দিবানা হয়? সবাইকে দিবানা বলছিস তো, একদিন দেখবি তুই অন্য কারোর দিবানি হবি। বিশ্বাস কর, সেদিন খুব দূরে নেই। ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা ব্রেন আর নার্ভাস সিস্টেম সম্বন্ধে জেনে গেছো। আরো ভালো করে তোমরা যাতে বুঝতে পারো তার জন্য তোমাদের স্লাইডস দেখাচ্ছি। The brain is a media organ of the central nervous system and also the central center for all involuntary এই activities. দেখ না কিরকম সিরিয়াসলি পড়ছি। দেখ না ওর পড়ার কি করছিস? কি করবি তুই? তুই খালি দেখ। In others, this complex organ weighs more, approximately 1.4 kg. It has more than 10,000 million nerve space. আরে এ কি? The brain তো কোনো controls রিঅ্যাকশনই moving নেই। function আমি of the চেষ্টা body, করছি। like senses, emotion, etc. Now we will go to the next slide. Brain is protected একেবারে within a গোবর bone গণেশ। structure চুপ চুপ, called skull. এখন দেখে Skull ব্যাঙের is কীর্তি। filled এখন দেখ with a কি করে। fluid. Children, reflex is a very important for that. What's happening? দেখুন না ম্যাডাম, সরতে বললাম বলে ও আমাকে ধাক্কা মারলো। Ganesh, stand up. না ম্যাডাম, ওই তুমি কলেজে পড়ার জন্য এসেছো না? তোমার দাদাগিরি গুন্ডাগিরি কলেজের বাইরে রাখো। এরপর আমার ক্লাসে একদম আসবে। ম্যাডাম ওই আমার সাথে জাস্ট গেট আউট। আমি বলছি বাইরে যাও। যাও। তুমি বসো। Now let's get back to the subject. The brain is on somosensory organ. সরি স্যার, আর এমন ভুল কোনোদিন হবে না। ওকে, ইউ মে গো নাও। স্যার, বসুন। আপনি গণেশের সম্বন্ধে ভুল বুঝেছেন। ওর পড়াশোনায় আপনাকেই ওকে সাহায্য করতে হবে। ওকে স্যার। মোহন। হ্যাঁ ম্যাডাম। গণেশকে বলো যেন আমার বাড়িতে একটু ফোন করে। ওকে ম্যাডাম। ওকে। হ্যালো ম্যাডাম, আমি গণেশ বলছি। কে? মহেশ? ম্যাডাম, আমি গণেশ বলছি। আমি শুনতে পাচ্ছি না, কি বলছো? আপনি আমাকে ফোন করতে বলেছিলেন না? এই সেরেছে বোঝা ঠেলা, আমি ফোন করতে কেন বলবো? হ্যালো, এটা
261615। হ্যাঁ ওটাই। ম্যাডাম আছেন ঘরে? 1 মিনিট। মাম্মি ফোন। ওয়েট করতে বলো, আমি এক্ষুনি আসছি। মা কিচেনে কিছু কাজ করছে, এক্ষুনি এসে যাবে। ততক্ষণে না হয় আমরা দুজনে কথা বলি। তোমার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি খুব স্মার্ট একটা ছেলে। এই আমার মা যখন ঘরে থাকবে না তুমি আমাকে ফোন করবে, ওকে? চিন্তা করো না, আমি মাকে কিচ্ছু বলবো না। এটা তোমার আমার ব্যাপার। এই আমার আগে পিছে কতগুলো ছেলে ঘরে জানো? আর বলো না, আমি তোমার সাথে কথা বলে একদম ফিদা হয়ে গেছি। এই আমরা যদি বিয়ে করে নিই কেমন হয়? বিয়ে করার পর ফুলসজ্জে হবে, নয়তো ফুলসজ্জে হওয়ার পরই বিয়ে হবে। ওটা তোমার মর্জি, আমার কোনো প্রবলেম নেই। প্লিজ ম্যাডামকে ফোনটা দিন না। এই একদম সাধু সেজো না। মা আমার বিয়ের জন্য অনেক রকমের গয়না বানিয়ে রেখেছে, শুধু তোমার ইশারাই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। আমি পোটলা বেঁধে রাখবো, কেননা আমরা কোথাও পালিয়ে গেলে ভালো। আবার বকবকানি আরম্ভ করে দিয়েছো? কাকে বিরক্ত করছো? তোমার স্টুডেন্ট গণেশ। দাও আমাকে দাও। হ্যালো গণেশ, তুমি আমার মেয়ের সঙ্গে কথা বলছিলে। ও বিএসসি সাইকোলজি পড়ছে, পুরুষদের সম্বন্ধে রিসার্চ করছে, তো সেই জন্যই এমনই কিছু দুষ্টুমি করতেই ও ব্যস্ত থাকে। ও যদি খারাপ কিছু বলে থাকে। ম্যাডাম আপনি আমাকে ফোন করতে বলেছিলেন। তোমার পুরো কাহিনী আর আজ যা ঘটলো প্রিন্সিপালের কাছ থেকে জানলাম। সরি গণেশ, আজকের পর পড়াশোনায় তোমার যা সাহায্য লাগবে আমাকে বলবে। থ্যাংক ইউ ম্যাডাম। একদম পাগল এই গণেশ। তুমি ওকে যেমনটা ভাবছো তেমন কিন্তু ও মোটেই নয়। হি ইজ ডিফারেন্ট। ক্লাসে ইয়ার্কি করা একটা মেয়েকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তুমিও একটু সাবধানে থেকো। যাও, গুড নাইট। গুড নাইট। হ্যারিসনের লেখা টেক্সট বুক অফ মেডিসিন লাইব্রেরিতে আছে, ওটা নিশ্চয়ই পড়ো। দ্যাট উইল বি ভেরি ইউজফুল। একটু ওদিকে দেখ না, ঝাক্কাস মাল। অনেক কিছু জানতে পারবে। ওকে দেখ। এই ডাক তো ওকে। আরে গণেশ, এদিকে আয় না। আরে আয় না। আরে আয় আয়, ভয় পাস না। হ্যালো ম্যাডাম, 2 মিনিটের জন্য ছেড়ে দিন, পাঠিয়ে দেবো। আবে আয় না, আয় 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 আয়। কেমন ভদ্র ছেলের মতো আসছে দেখ না। কি ব্যাপারে? দেখে তো মনে হচ্ছে ম্যাডাম তোকে একটুও ছাড়ে না। এ ভবানী, ম্যাডাম ওর সাথে প্রাইভেটে কি সব ডিসকাশন করছিল, তুই তো মাঝখানে ডেকে নিলি, তা কেন ছাড়বে? এই ব্যাপার নাকি? আচ্ছা এটা তো বল, পুরনো গাড়ি চালিয়ে লাইসেন্স তো নিয়ে নিলি, নতুন গাড়ি কবে চালাবি বে? বুঝলি না, পুরনো গাড়ি হচ্ছে এ আর নতুন গাড়ি হচ্ছে এর মেয়ে। গণেশ চলো এখান থেকে। একে দেখ, ড্রাইভারকে রিপেয়ার করছি তো গাড়ির ব্যথা লাগছে। চলো গণেশ। হে ভবানী, তোর উপরে হাত উঠলো আর তুই চুপ করে বসে আছিস। এখানে আমরা কি করে মুখ দেখাবো বলতো? আরে ভাই গণেশ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কলেজ শেষ হওয়ার পর সবাই চলে গেল আর তুমি এখানে ঘোরাঘুরি করছো কেন? আসলে আমি লাইব্রেরি যাব। আরে 24 ঘন্টা পড়তে থাকো, পড়ার ভূত চেপেছে নাকি? ম্যাডামকে শিক্ষা দিতেই হবে। কি মনে হয় আমি যদি কিছু করতাম তো আমার বাবা জেনে যেত আর আমার জন্য সমস্যা তৈরি হতো? তার মানে ওকে এমনিই ছেড়ে দেবো? বদলা নেওয়ার জন্য আমি অন্য পন্থা নিয়েছি। ও জানবে আমি করেছি, কিন্তু আমার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাবে না। বলতো কি করে? ওর নিজের মেয়ে যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে তার হাত পা ভেঙে দেওয়ার জন্য কলেজে আমার লোককে পাঠিয়েছি। ওয়ার্ডেন, যে করে হোক মেয়েটাকে বাঁচাতে হবে। ওদের কলেজটা কোথায় জানো? ওটা তো এখান থেকে 25 কিলোমিটার দূরে। ওখানে পৌঁছে তো সবকিছু শেষ হয়ে যাবে। হনুমানের মতো উড়ে গিয়ে কোনো লাভ হবে না। এটা ধরো। ভবানী, মেয়েটা আসছে। ধর ওকে আর খতম করে দে সালিকে। কি করছিস এতক্ষণ ধরে? একটা মেয়েকে ধরতে পারছিস না? নিকম্মা শালা। যা জলদি যা। এই নালায়কের দল, ধর ওকে।
একটা মেয়েকে ধরতে পারে না, গুন্ডা হতে চলে এসেছে। ভবানী তোর ফোন। এ ভবানী, দরজার নিচে দেখ। যেটা গড়াচ্ছে ওটা জল নয়, পেট্রোল ওটা। তোরা কেমিক্যাল ল্যাবে আছিস, এটা ভুলে যাস না। একটা কাঠি জ্বালিয়ে ফেলে দেবো, তোরা সব পুড়ে ছাই হয়ে যাবি, কেউ জানতেও পারবে না। এই দরজা খোল, দরজা খোল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। তোর বাঁচা অসম্ভব। এই কে তুই? আমি কে সেটা বড় কথা নয়, ওই মেয়েটা যেন সুস্থ শরীরে ঘরে ফেরে, না হলে তোরা সব উপরে চলে যাবি। চালাবো? না না না, এমন কাজ করিস না। তোর চামচাদের মানা কর। ভবানী কি হয়েছে বলো? ওকে ছেড়ে দে, ওকে কিছু করিস না। আমার প্রাণ এখন সংকটে। ম্যাডাম, যেমন তুই বলেছিস তেমনই করেছিস। এরপর যদি কখনো এরকম করার চেষ্টা করিস তো আমি শুধু মুখে বলবো না। গণেশ তো সত্যি গণেশই। ওই গণেশ তার সুর দিয়ে এক জায়গায় বসেই নিজের ভক্তদের রক্ষা করেন। ওই রকমই এই গণেশও তার বুদ্ধি দিয়ে নিজের কাজ করে দেখালো। ও তাই নাকি? তাহলে আর কি, যদি বলো তো ওর মুখ দিয়ে শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুনবে? শোনাও। স্পিকার অন করছি, শুনে নাও। হ্যালো হ্যালো, ম্যাডামের মেয়ে বলছো না? হ্যাঁ আমি আমি কাশিরাম দাস কলেজের ওয়ার্ডেন বলছি। আজ তোমার উপর হামলার জন্য 10-12 জন গুন্ডা গিয়েছিল না? সেই সময় ওদের বসের কাছে ফোন আসে না? তারপরও ফোনে কথা বলার পর লেজ গুটিয়ে যে যার মতো পালালো। কিন্তু আপনি কি করে জানলেন? আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি বাঁচিয়েছি। আমি নিজেকে বাঁচাতে পারি না তো তোমাকে কি করে বাঁচাবো ম্যাডাম? আমাকে কেন মারতে এসেছে? আহা, ওটা হলো কাল তোমার মা ভবানী সিংহের গালে কষিয়ে থাপ্পড় মেরেছিল, তার বদলা নিতে গিয়ে সে তার গুন্ডাদের পাঠায়। ওই যে আমাদের গণেশ আছে না, গণেশ, ও তার নিজের আইডিয়ায় গুন্ডাদের অবস্থা ঢিলে করে দেয়, ওদেরকে তাড়িয়ে তোমাকে বাঁচালো। গণেশ? তুমি ওকে চেনো না? আরে ও তোমার মায়ের স্টুডেন্ট। হ্যাঁ জানি। তাহলে কেন বলছো চিনি না? আমি ওনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবে। কে বারণ করেছে? হ্যাঁ এটা নিয়ে গণেশকে দে। যা 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 যা, তাড়াতাড়ি যা। এখন কি বলিস তোরা? তুমি তো কামাল করে মালিশ কর, মালিশ। গণেশ, ম্যাডামের মেয়ে তোর সাথে কথা বলতে চাইছে। ওয়ার্ডেন পাঠালো। হ্যালো গণেশ, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। যা কিছু ঘটলো ম্যাডাম জানেন? জানে না। ওনাকে বলবেন না, উনি জেনে গেলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, বলবো না। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কিসের জন্য? থ্যাঙ্কস বলার জন্য। ওটাও তো বললেন। আরে দেখ না কেমন শান্ত ছেলের মতো বসে খাচ্ছে। কেন থুতু ফেলছিস ভবানী? নুনও নেই, ঝালও নেই। দিয়ে নে। নে খেয়ে নে। এ ভবানী, দেখেছিস ও রাগ হচ্ছে। তাই নাকি? চল দেখি। এ তো ঠিকই, চোখ লাল হয়ে গেছে, সত্যিও রেগে গেছে। যে কোনো পরিস্থিতিতে তোকে ডাক্তার রূপে দেখতে চাই বাবা, খুনি রূপে নয়। আরে বাহ, এটাও তো খেয়ে নিচ্ছে। মনে হচ্ছে আমাদের শক্তি দেখাতেই হবে।
আমার সঙ্গে চালাকি? আজকের পর থেকে আমার সঙ্গে আর সাহস দেখাবে না। আরে এই গণেশ, এই অবস্থা হয়েছে তোমার? ওই অপরিচিত মেয়েটাকে বাঁচাতে কাল তুমি ওসব করলে, আর আফসোসের কথা হলো আজ নিজেকে বাঁচাতে পারলে না। আমার কথা শোনো আমার ভাই, তুমি এখানে থাকলে ওরা তোমাকে পড়তে দেবে না। যদি তোমার প্রাণ চাও তো রাতারাতি এই শহর ছেড়ে কোথাও চলে যাও, এটাই আমি তোমাকে বলবো। কেউ দরজায় কড়া নাড়ছে, গিয়ে দেখ তো। আর কি ওয়ার্ডেন হবে? কি হয়েছে রে? সালা মার খাওয়ার পরও এখানে এসে দাঁড়িয়ে আছে। আজকে ওকে ছাড়বো না। চল চল, জিনিস বার কর, চল চল। কোথায় গায়েব হয়ে গেল সালা? ওই তো সালা, ধরো কে। আরে রাম 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 রাম, এই হস্টেলের দৃশ্য তো একদম হরর ফিল্মের মতো মনে হচ্ছে। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। ক্যান্টিনের মার খেয়ে তোর শিক্ষা হয়নি সালা। আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই লাইটারগুলো এক একে জ্বালাতো। সালা আজ তুই কিছুতেই বাঁচবি না। এই খোঁজ ওকে। মনে হচ্ছে পালিয়ে গেছে। বুঝতে পারছি না কাল একে তাড়া করা গুন্ডার দল আজ একে থেকে পালিয়ে গেল কেন, কিন্তু হচ্ছেটা কি এখানে? আমি সেদিন বলছিলাম না, সব পুরুষ একরকম হয় না। আচ্ছা বাদ দে, গণেশই আমাকে বাঁচালো। ওর সাথে দেখা করে থ্যাঙ্কস বলতে চাইছিলাম, ও না করে দিল। মা ওর সম্বন্ধে বলছিল ও পুরো আলাদা স্টুডেন্ট। আমি ওকে ফোন করে বিয়ে, ফুলসজ্জে এইসব কথা বলেছিলাম। সেই জন্য হতে পারে ও আমাকে খারাপ ভাবছে, কিন্তু ওর সাথে দেখা করে একবার সরি আর একটা থ্যাঙ্কস বলতেই হবে। কোথায় গিয়ে দেখা করবি? ওর কলেজে গিয়ে? আরে না, ওখানে তো আমার মা থাকবে। তাহলে কোথায় গিয়ে দেখা করবি? হোস্টেলে। তোর পিছনে গুন্ডা পাঠানো লোক ওখানেই থাকে। আর আমাকে যে বাঁচিয়েছে সেই গণেশও তো ওখানে থাকে। ঠিক আছে, কিন্তু মেন্স হোস্টেলে তুই যাবি কি করে? তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। দাঁড়াও দাঁড়াও, কে তোমরা? কি চাই তোমাদের? আমরা অনাথ আশ্রমের জন্য পুরনো কাপড় নিতে এসেছিলাম। এ কি বেটা ছেলের হোস্টেলে মেয়ে ছেলের হঠাৎ আগমন? ম্যাডাম এর মেয়েও আছে দেখছি। তার জন্য এখানে কার সঙ্গে কথা বলতে হবে? ওই দেখুন, উনি হচ্ছেন ওয়ার্ডেন, ওনার সাথে কথা বলুন। এরা এই ঝাড়ুদারের সাথে কি কথা বলছে?
কিছু বুঝতে পারছি না। আচ্ছা এই ওয়ার্ডেনটা কেমন লোক বলুন তো? আমাদের ওয়ার্ডেন খুব ভালো। উনি ভেতর থেকে যতটা পরিষ্কার, বাইরে থেকেও ততটাই। ওনার সাথে গিয়ে কথা বলুন, উনি শুধু কাপড়ই না, আপনাদের পয়সাও তুলে দেবে। এই 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 ওখানে দাঁড়াও। মেয়েদের ছেলেদের হোস্টেলে আসা নিষেধ আছে, এটা তুমি ম্যাডামের মেয়ে হয়েও জানো না? মাথায় কি গোবর আছে নাকি? কত কষ্টেই ছেলেদের কন্ট্রোলে রেখে তোমাদের মেয়েদের থেকে সরিয়ে রেখে কত কষ্ট করে পড়াচ্ছি আমরা। তোমরা যদি দল বেঁধে আসো, ছেলেরা বেকাবু হয়ে যদি উল্টো সিধে করে বসে, তো এর জন্য দায়ী কে হবে? জবাব তো আমাকে দিতে হবে না? যাও, চলে যাও। হ্যালো, আগে রেলওয়ে সিগন্যাল নিচে রাখো। আমরা এখানে কাউকে লাইন মারতে আসিনি, অনাথ আশ্রমের জন্য পুরনো কাপড় কালেক্ট করতে এসেছি। কাপড় চোপড় কিছু পাওয়া যাবে না, যাও এখান থেকে। ওই মহিলা তো আপনার নামে অনেক কিছু বললো। ও কি বলেছে আমি জানি। কি বলেছে? হোস্টেলের চাল ডাল বাইরে দোকানে বিক্রি করে, এটাই বলেছে না? না। হ্যাঁ না, তাহলে কি বললো সে? এই হোস্টেলের একটা স্টুডেন্টকে গুন্ডা বলে সবার কাছ থেকে তোলা তুলি, এটাই বলেছো তো? না। এটাও না? তাহলে কি বলতে পারে? আমি খালি এটাই করেছি, অন্য কাজ তো আমি কখনো করি না। তাহলে কি বললো তোমরাই বলো না। তোমাকে ও খুব ভালো মানুষ বলেছিল, কিন্তু তুমি ভালো মানুষ বলেছে? তার মানে আমি নিজের গর্তে নিজে পড়ে গেলাম। না না, এই কথাটা গোপন লোক, এটাই বলছি। এখন আমরা ভেতরে যেতে পারি? না না, সেটা সম্ভব না, বাইরে যাও। সম্ভব, নিশ্চয়ই সম্ভব। কি করে হবে? আমার অনুমতি ছাড়া কি করে সম্ভব? ভালো ভালো এখান থেকে চলে যাও, না হলে শুট করে দেবো। আমি আগেই শুট করে নিয়েছি। কি শুট করেছো? তুমি যা কিছু বললে আমি এতে ভিডিও শুট করেছি। আরে বদমাশ মেয়েরা, তোমরা এটা কি শিখেছো? এটা ওর পুরনো অভ্যাস। ওর বাবা পুলিশ কমিশনার, রোজ তোমার মতো চালবাজদের ভিডিও শুট করে ওনাকে দিই, আর উনি তোমার মতো লোকদের ধোলাই করে। ধোলাই করে? আমাদের ভেতরে যেতে না দিলে কালকে প্রথম ধোলাইটা তোমার হবে। কেন মারবে? কি দোষ করলাম? আরে আমি তো ওদের সুন্দরতা চাইছি, আর তুমি এসব শুট করে ওদের বিগ্রত চাইছো। এসো আমার সাথে, সবার কাপড় আমি খুলে দিচ্ছি। এতক্ষণে পথে এলো। এই গণেশকে খুঁজে পাবো তো? কাপড় নেওয়ার সময় যখন নাম নোট করব তখনই জানা যাবে। দেখছো তো, বাইরের লোকের প্রবেশ নিষেধ। এটা শুধু বাইরের লোকের জন্য নয়, আমার মতো ওয়ার্ডেনের ক্ষেত্রেও প্রযোজ্য। তবুও তোমাদের জন্য দরজা খুলছি আমি। ভেতরে দেখলে কি হচ্ছে? মেয়ের সাথে সবাই নাচ করছে, হারামজাদাগুলো। এই বোর্ড সেই জন্য লাগিয়েছে, পয়সা দিয়ে অ্যাডমিশন নিয়েছে এরা। এরা জীবনে কোনোদিনই শুধরবে না। অন্য রুমে গিয়ে দেখি, চলো। খুলে দেখছি, দাঁড়াও। আরে রে রে রে, পুরো কামরা ধোঁয়ায় ভর্তি, গাজার গন্ধ আসছে। এই, তোমরা কজন মিলে গাজা খাচ্ছ? আমাকেও পারবি? আচ্ছা, এদের এমনি ছাড় দিলে আমি 5 পয়সাও পাবো না। চলো পুলিশে কমপ্লেন করবো, চলো। এই নালাকরা তোমাদের সামনে একটু বেশি বেশি বলছি। আজ ওদের আমি এমন মজা দেখাবো যে সারা জীবন মনে রাখবো। আরে কিছু না, কিছু না, আমরা বেশি করছি। তোমরা যাও, তোমরা যাও, আমি পরে আছি। সামনে যা বললাম। ওই রুমের সামনে পুলিশের কথা বললাম, তো এই রুমে কি করে জানলো? হ্যাঁ, সব রুম তো আলাদা আলাদা। তো ওয়্যারলেসে খবর করে ধোলাই করলো। হ্যালো, ভেতরে কি হচ্ছিল? ভিতরওয়ালার কিছু সন্দেহ ছিল, আমি ওই ক্লিয়ার করে এলাম আর কি। যদি ডাউট ক্লিয়ার করো তো সাউন্ড কেন আসছিল? আরে ডাউট ক্লিয়ারে সাউন্ড হবে? তুমি আমার মাথা গরম করো না। তোমাদের কাপড় জোগাড় করতে গিয়ে আমার কাপড় খুলে যাবে। এই কাপড় চোপড় ছাড়ো, যাও এখান থেকে, যাও। বাকি রুমগুলো এক ঘুষি মারবো। বাকি রুম? কোন কোন রুমে কে কি মুডে বসে আছে কে জানে। এখন যদি কোন রুমে যদি যাও না, একদম রক্ষা পাবে না। ভালো চাও তো আমার সাথে চলো। এই মোবাইল ফোনটাকে টুকটুকির মতো বাঁচাতে আরম্ভ করলো। চলে এসো, ভাগ্য পরীক্ষা করো, কিন্তু একটা জাঙ্গিও পাবে না বলছি। চলে এসো, এসো 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 এসো। কি জানি কেন কাপড় নিতে এসেছে? কি ব্যাপারে? এরা জামা কাপড় নিতে এসেছে না? তা পুরনো কাপড় কেন দেবো? ভালোটাই দিচ্ছি। এই খোলতো খোলতো খোলতো, তাড়াতাড়ি খোল। আমার কথা শুনলে না তো? দেখলে তো তোমাদের জন্য আমাকে বিচ্ছিরি দৃশ্য দেখতে হলো।
অল্পের জন্য বেঁচে গেলাম। সরি স্যার, আমরা কাপড় নিতে আসিনি। তাহলে কেন এসেছো? আসলে আমরা গণেশের সঙ্গে দেখা করতে এসেছিলাম। গণেশের সাথে দেখা করতে এসেছো? এটা আগে বললে হয়ে যেত। ঠিক আছে, বাদ দাও। কাল আমরা যেখানে বলবো সেখানে তুমি গণেশকে নিয়ে আসবে। যদি না আসি তো? হ্যালো, কালই সবাই এটা নেটে দেখতে পাবে। হাতে টুকটুকি থাকলে বাদরকে তো নাচতেই হবে। আরে এটা কি কলার চক্রা? এটা আবার কার চক্রান্ত? হ্যাঁ, এই কি গণেশ হাতে ব্যাগ নিয়ে এদিক ওদিক দেখছো? বাড়ি যাওয়ার ইচ্ছে আছে নাকি? কেন একবার হ্যাঁ করছো একবার না করছো? আচ্ছা বাদ দাও। তুমি জানো এই পার্বতী ম্যাডামের মেয়ে তোমার সাথে দেখা করতে সোজা হোস্টেলে এসেছিল। আমি ওকে বোঝালাম ছেলেদের হোস্টেলে মেয়েদের আসা ঠিক নয়, বাইরে কোথাও দেখা করে দেবো, পাঠিয়ে দিলাম। তুই এখন যাবি দেখা করতে? তুই চুপ করে আছিস কেন বল? ঠিক আছে। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি ভেতরে গিয়ে জাঙ্গিয়া না 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 আমি প্যান্ট পরে আসছি, আমি এক্ষুনি আসছি। চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, এ কোথায় গায়েব হয়ে গেল? এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? হ্যাঁ, আরে ও তো পাঁচিল টপকে গেল। ওই মেয়েটার সাথে দেখা করার জন্য এত তাড়া? শুয়ে থাক শুয়ে থাক। এই ওই গণেশের বাচ্চা ওর বাবা মার সাথে এখানে এসেছিল নাকি রে? যতদিন আমরা আছি ততদিন তো আসেনি। এই এখানকার আশপাশের কোনো হোটেলে নেই ওরা, হাসপাতালে ভর্তি নেই ওরা, তাহলে ওর বাবা মাকে নিয়ে গেল কোথায়? এই গণেশ শুনে রাখ, আমি তোকে বাঁচতে দেব না। মা, গণেশ মা ভালো আছো তো? কোথাও গিয়ে একটু সুখ পেলি না রে? বাবা কেমন আছে মা? এসেছিস বাবা গণেশ? এই কি ছোট বাচ্চার মতো কাঁদছিস? তোর কাকা তোকে সব বলেছে না? তুমি কাঁদছো কেন বাবা? কি করব তুই বল। দাদা রে, ওটা মানুষ ছিল না কুকুর। ছি, আগে মানুষ মারতো, এখনকার মানুষ দেখে কামড়ায়। তোদের জীবন চুলোয় যাক, সারা সর্বনাশ হোক তোদের। আসছে না। আরে 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 গণেশ এসে গেছিস? বাজার সব হয়ে গেছে? আরে এক্ষুনি সব নিয়ে নেবো, চল। কি ওয়ার্ডেন, ফোনে তো বললে সবকিছু কেনা হয়ে গেছে। আরে তাতে কি হলো, 5 মিনিটে সব নিয়ে নেবো, চল। আমি চলে যাচ্ছি, আমি থাকতে পারবো না বেশিক্ষণ বাইরে। আরে কোনো ব্যাপার না, আমাকে চল। ছেড়ে দাও। আরে সরি। গণেশ কোথায়? গণেশ কোথায়? এই তো গণেশ, গণেশ এখানেই তো ছিল। ও এসেও চলে গেল আর তুমি এখানে নাচ করছো? মনে হয় ভয়ের ভূত চলে গেছে। এবার তো ভিডিওটা দেখাতেই হবে। আরে আমার মা, এখন আমি কি করব তুমি বলো? আমি একটু অন্যদিকে তাকালাম তো চলে গেল। তোমার নাম নিলেও ভয় পায়, এখন আমি কি করব তুমি বলো? যদি দ্বিতীয়বার মিস করো না তাহলে তুমি বুঝবে। ও পড়াশোনায় পাগল আর ও এর সাথে দেখা করার জন্য পাগল। এই দুজনকে মিলাবো কি করে? আর যে কোনো বাহানায় ওদের দেখা করাতেই হবে, না হলে আমার রক্ষে নেই। একটা কিছু করতেই হবে আমাকে। আরে ভাই গণেশ, ম্যাডামের মেয়ে তোমার সাথে দেখা করতে চায়। কিসের জন্য? তুমি জানো না? জানো কিছু জানো না তুমি? একটা যুবতী একটা যুবকের সাথে কেন দেখা করতে চায়? তাকে ভালোবাসে সেই জন্য দেখা করতে চায়। আরে ভাই একবার দেখা তো করে নাও, পছন্দ হলে হ্যাঁ বলো, পছন্দ না হলে না বলে চলে এসো। তোমাকে আমাকে মাঝখানে কেন জ্বালাচ্ছ? দাঁড়াও, আমি ওকে ফোন করছি। কোথায় দেখা করবে ওর সঙ্গে কথা বলে না। আরে না না, আমার তো অবশ্য শোচনীয় করে তুলেছো। ফোন বাজছে, কথা বলে নাও। হ্যালো, গণেশ বলছি আমি। গণেশ? আরে আবার
তো এখনো বিশ্বাসই হচ্ছে না তুমি নিজে আমাকে ফোন করেছো। কথা শোনো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তো এখন শহরের বাইরে এসেছি, বন্ধুর বিয়েতে এসেছি। প্লিজ প্লিজ, আমি কাল দেখা করতে পারছি না, তবে আমি নিজে গিয়ে হোস্টেলে দেখা করব। না, এখানে ভবানী আর ওর গুন্ডারা আছে। কাল সকালে 7টার বাসে আমি পৌঁছাবো। বাস স্ট্যান্ডে এসো, ওখানেই দেখা হবে। এই ভাই, তুমি ওকে দেখোনি, সেই জন্য আমি তোমার সাথে যাব। ওকে ওকে ওকে। আমি সেদিনই বলেছিলাম না তুই কারুর না কারুর দিবানি হয়ে ঘুরবি। আমার মনে হয় এই সেই ব্যক্তি। আরে না, এমন কিছু না। ওর সাথে দেখা করার ইচ্ছে খালি একবার সরি আর একটা থ্যাঙ্কস বলার জন্য, ব্যাস এই। আমি গণেশকে মিথ্যে বলেছি যে ওই মেয়েটা ওকে ভালোবাসে, আর ওই সেই কথাটাকে সত্যি মনে করেছে। যদি সত্যি কথাটা জেনে যায় তাহলে তো আমার তো অবস্থা খারাপ। কি করি? অটো, একটু ফোন দাও তো। ফোন এই নাও। হ্যালো। আরে ভাই গণেশ, তোকে অপেক্ষা করতে বললাম না, আর তুই আমার ফোন আর বাইক নিয়ে চলে গেলি। না না, তুমি শুয়েছিলে তাই। আরে ওই মেয়েটা তোকে দেখেছে না তুই ওকে দেখেছিস? এখন কি করে চিনবি? ওটা আমি দেখে নেবো। তুই ওকে ভালোবাসিস যেটা বলতে যাচ্ছিস তো? না ওয়ার্ডেন ভাই, ওই মেয়েটা যাতে আর আমাকে বিরক্ত না করে সেটা ওর সাথে দেখা করে ওকে বুঝিয়ে বলবো। আরে ও তোকে ভালো। আরে 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 আমার কথা শোন। কি করছেন? আজ পর্যন্ত গণেশের সাথে দেখা করা হয়ে ওঠেনি, কিন্তু আজ যখন দেখা করতে যাচ্ছি জানি না কেন খুব এক্সাইটেড মনে হচ্ছে। হ্যালো, আমি কথা বলছি। তুমি এসে গেছো? হ্যাঁ, আপনি কোথায়? আমি বাস থেকে নামার পর এই হাঁটছি। কি রঙের ড্রেস পরেছেন? কেন বলো তো? যাতে আমি আপনাকে চিনতে পারি। বলুন। ওকে, হলুদ রঙের চুড়িদার। ওকে, দেখে নিচ্ছি। তোরা সব চলে এসেছিস। আরে এটা তো বলো, আমাদের বাস স্ট্যান্ডে কেন জড়ো করেছো? আরে দে না, রাজা ভাইয়ের জামিনের ব্যাপারে এসেছি। আরে একটা জরুরি কাজে গেছে, পরের বাসে চলে আসবে। আরে গণেশ, এমন করে কি দেখছিস? নিজের গ্রামের লোককে দেখে চমকে গেলি? তুই আমায় দেখে চিনতে পারছিস না? আমি তোদের বাড়ির পিছনের ওই যে লক্ষণের ছেলে বংশী। এই আচ্ছা, শুনলাম নাকি তুই ডাক্তারি পড়িস, তার গ্রামে পড়িস না শহরে পড়িস? এই আমার সঙ্গে দেখা করেছিস তো? গ্রামের থেকে কেউ আসবে নাকি রে? তার জন্য অপেক্ষা করছিস? আপনি যাকে ভাবছেন আমি সে নই। ভুল ভাবছি? এই বাসটা এখন চলে নাকি? এই গায়ে হাত দিচ্ছ কেন? কিসের রে? আরে আরে বংশী, কেমন আছিস? তোর বউ বাচ্চারা কেমন আছে? তোর সঙ্গে আমার 5 বছর পরে দেখা, তবুও তুই আমার বউ বাচ্চার কথা জিজ্ঞাসা করছিস। আর গ্রামের একটা লোকের সঙ্গে 2 মিনিট আগে দেখা হলো, সে আমায় চিনতেই পারলো না। আমার মনে বড় দুঃখ। তোকে চিনলো না? গ্রামের কে সে? আরে আমাদের ওই গণেশ। কোন গণেশ? আরে ওই যে আমাদের মাস্টার মশাই ছেলে গণেশ। এই তুই গণেশকে দেখেছিস? কবে দেখেছিস আর কোথায় দেখেছিস? এই 2 মিনিট আগেই আমাদের এই বাস স্ট্যান্ডে ছিল। আমরা যে গণেশকে খোঁজ করছি সে এখানেই আছে। ওকে খুঁজে বার করে টুকরো টুকরো করে ফেল। বের কর। তোরা ওদিকে গিয়ে খোঁজ, তোরা ওইদিকে খোঁজ, চারদিকে খোঁজ। এদিকে এদিকে দেখ, দেখ সামনে থেকে দাঁড়িয়ে আয়, তাড়াতাড়ি আয়। ওই দেখ দেখ দেখ, কি দেখ কে দাঁড়িয়ে? গণেশ কোথায়? কে সামনে? কি বলছিস? কি বলে? আমি দেখে নেবো। যা, তোরা ওইদিকে যা, যা। হ্যালো, আই এম ওয়েটিং। ঠিক করে বলুন, আপনি কি রঙের ড্রেস পরেছেন? আমি হলুদ রঙের চুড়িদারই পরেছি। তুমি বারবার কেন জিজ্ঞাসা করছো? ব্যাপারটা হলো আজকে অনেকেই হলুদ রঙের চুড়িদার পরেছে, এই জন্যই জিজ্ঞেস করছি। রঙের ব্যাপার তো গন্ডগোলের। থাক, ওসব ছাড়ুন।
আপনার আশপাশে কোনো ল্যান্ডমার্ক থাকলে বলুন তো। প্ল্যাটফর্ম নাম্বার 4, 4-এর নিচে একটা ফিল্মের পোস্টারও লাগানো আছে। আমি তার পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি আপনাকে দেখেছি, আপনার পেছনেই আছি। এই কি হয়েছে? কি হয়েছে রিমা? আরে কি করছো? এই এদিকে দেখ শালা গণেশ, আমরা তোকে মারতে এসেছি আর তুই শালা মেয়েটা তোকে প্রেম করছিস। এই শালাকে কেটে ফেলে দে। তুমি এখনই চলে যাও। না, যাবো না। চলে যাও। আমি ভীতু নই রে, ক্ষত্রিয় আমি, ক্ষত্রিয় আমি, ক্ষত্রিয় আমি, ক্ষত্রিয়। কিসের ঝামেলা রে? কিসের? ডাক্তারি তো হতে চেয়েছিলাম। কি অসুবিধা তোর? আমাকে আমার মতো থাকতে দে। আমাকে খুনি না বানিয়ে ছাড়বি না তোরা, না? এই নে, নে, আমি জানি। আমার গঙ্গু আয় চলেছে। তোকে দেখা মাত্রই টুকরো টুকরো করে ফেলার জন্যই আমি এখানে এসেছি। জীবন নেওয়াটা আমার কাছে কোনো ব্যাপারই না। একটা মেয়ের জন্য তুই আমার কাছে শত্রু হয়ে গেছিস, ওকে ভালোবাসিস তুই। আর খালি 3 দিনে আমি ওকে মেরে ফেলবো, আর তোকেও আমার মতো কষ্ট দিয়ে দিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে মেরে ফেলবো। মনে রাখিস, তাহলে আমি এক বাপের বেটা না। ভাই তুই মানুষ না অন্য কিছু? কত লোককে হসপিটালে পাঠিয়ে দিলে। আরে আমি তো তোমাকে মিথ্যে বলেছি যে ওই মেয়েটা তোমায় ভালোবাসে, কিন্তু ও তো তোমাকে দেখতেই জড়িয়ে ধরলো। আগের থেকে তুমি চেনো ওকে? আরে এটা তো বলো, তুমি কে, ও কে? আসলে এইসব কি হচ্ছে?
আমাদের গণেশবাবু একটা মেয়ের সাথে মিউনিসিপ্যাল বাস স্ট্যান্ড গণেশজির মন্দির এসব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি বাজারে যাওয়ার সময় ওদের দেখলাম, ভাবলাম আপনাকে বলে যাই। আমি এখন যাই গিন্নিমা। ছি 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 ছি, এটা কোনো ঘর নাকি? চারদিকে ধোঁয়া আর ধোঁয়া, যেন ইটের ভাটা জ্বলছে। হ্যাঁ, এটাও না। ডিস্কো সং, ডিস্কো সং। এখানে কোনো ফিল্ম চলছে, আমার দিকে কি দেখছো? গিয়ে নিজে কাজ করো না। আই লাইক দ্য রক সং। এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? মা, এখানে যে শার্ট রেখেছিলাম ওটা কোথায়? ইস্ত্রি করছো কি মা? এইসব করা কি দরকার ছিল? এই জামা ইস্ত্রি করে না, এবারে এটা কোনোদিন পরতে পারবো না। বরবাদ করে দিলে তো। এনাও ধরো, আমি এটা পরবো। আরে আরে শোন, আরে ওই শার্টটা কেন পরছিস? আমার কথাটা শোন। কখনোই ছেলেটা আমার কথা শোনে না। এখানে কেন বসেছেন? টিফিন করার জন্য। আরে বাহ, আমি যেন জানিই না। তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই মা। কেন এত রাগ করছিস? কেন রাগ করবো না? এটা কি ইডলি হলো? কাউকে ছুঁড়ে মারো, মাথা ফেটে যাবে। দেখো, পাথরের মতো। না রে, নরম, খেয়ে দেখ। শোনো, তুমি বলো না। হ্যাঁ খোকা। এ জরুকে গোলাম, তোমার কপাল ফুটো। তোমার বউ যা খেতে দেয় তোমাকে তাই খেতে হয়। ঘাস খাও, বিচুলি খাও, যা খুশি খাও। আমি আগের জন্মে কি পাপ করেছিলাম যে তোমাদের সন্তান হয়ে আমাকে জন্মাতে হয়েছে? কি হলো, হাসছো কেন? হাসছি কেন? কাল থেকে আজ পর্যন্ত অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছিস, যাতে তোকে আমরা গালাগালি করি। তোর কীর্তি থেকে আমার হাসি পাচ্ছে। বদমাশ কোথাকার। ঠিক ধরে ফেললে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত জন্মদিনে কখনো বকিনি, আর আজ তোকে বকবো? কেন বাবা? প্রত্যেক সন্তান নিজের জন্মদিনে উপহার হিসেবে ঘড়ি চাই, মোটরসাইকেল চাই, কম্পিউটার চাই বলে কত বায়না করে। আর তুই কি না? যেটা পাই না সেটাই তো চাইবো না। বৌদি, বৌদি, এসে গেছেন, এসে গেছেন। জানো বৌদি, তোমার চাটনির সুগন্ধ আমাকে রাস্তার থেকে এখানে টেনে নিয়ে এলো। ইডলি তো দাও, 2-3টে দাও। হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে তো, যত খুশি খাও। কি মা, এই লোকটা জীবনে কোনোদিন কিছু খেতে পায় না নাকি? বৌদি, সাম্বার চাটনি করো। হ্যাঁ, সাম্বার আছে, নাও। দাও না মা, এটাও দিয়ে দাও। আমি তোমাকে এত অপমান করছি, তুমি শুনতে পাচ্ছ না নাকি? কালা নাকি? আরে তোমাকে কোন গাধা ইন্সপেক্টরের চাকরি দিয়েছে বলো তো? যত চেষ্টা করলেও তুই পারবি না। আমার কাছ থেকে গালি খাওয়ার প্ল্যান করছিস? যাক গণেশ, এরা তোকে ভুল করে বকতে পারে, কিন্তু আমি তোকে কখনো বকবো না। তুমিও আমার ইচ্ছে পূরণ করলে না। বৌদি, তুমি ওকে বলে দিয়েছো নাকি? বাপরে, আমি ওকে কি বলবো? কি মা? তুমি চাও তো নিজেই বলে দাও। দাদা, কমসে কম তুমি তো বলতে পারো। আমি? আমার কথা কখনো শুনেছে ও? ব্যাপারটা কি? তেমন কোনো বিশেষ কথা নয়, আমিই বলে দিচ্ছি। আমি আজ তোর সাথে মন্দিরে যাব বলেছিলাম, কিন্তু যেতে পারছি না, পরিস্থিতি এমন। বুঝলাম না। আমার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, আমাকে আজকেই যেতে হবে, এটাই আর কি। তুমি আগে ব্রেকফাস্টটা তো করে নাও, তারপর দেখছি। বৌদি, লাগেজ কোথায়? লাগেজ ওটা রেডি আছে ঠাকুরপো। লাগেজ? তার মানে সবই প্রি প্ল্যান না? মা, এটা দেবে না? আরে দাঁড়া, যাচ্ছি, টাটা। বৌদি, টাটা। দাদা, টাটা। দেখলে তো কিরকম চালাকি করে পালিয়ে গেল। আমি দেখেছি, ও ঘরের ভেতরে আছে। ঘরে
জানিস না তুই? আমার স্বামীকে কিছু করো না। কেন রে? ধারের টাকা চাইতে আসলেই বউয়ের আঁচলের তলায় লুকিয়ে যাস। ভাবছিস শিবানী তোকে ধরতে পারবে না? এখন দেখলি তো কেমন ফেঁসে গেছিস আমার হাতে। আবে আধ ঘন্টার মধ্যে যদি আসল আর সুদ না মেটাস তাহলে তোর হাত পা আলাদা আলাদা করে তোর বউয়ের হাতে দিয়ে যাব। শোনো বোন, তোমার কাছ থেকে যে সুদে টাকা নিয়েছিল সে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। গ্যারেন্টার হওয়ার দরুন আমি তোমাকে আসলের থেকে সুদ অনেক বেশি দিয়েছি। একটু ভদ্রতা তো। ভদ্র ব্যবহার চাই, ভদ্র ব্যবহার এই নে তো। তোর মতো লোককে ভদ্র ব্যবহার শিবানী এমনই দেয়। কি রে ঠকবাজ, আমার দাদারা এখানে নেই, আমি একা মেয়ে মানুষ। আমি মেয়েদের ক্ষেত্রে মেয়ে আর পুরুষদের ক্ষেত্রে পুরুষ। আমি এই তুমি খুব বলছো দেখছি। কে রে এই নমুনা? আমার দিদির মেয়ে শহর থেকে এসেছে। এই অতিথি হিসেবে এসেছিস, মগটাই খাচ্ছিস আর চুপচাপ যা হচ্ছে চারপাশে দেখতে থাক, না হলে চটকে 14 করে দেব। আধ ঘন্টার মধ্যে আমার পুরো টাকা হাতে চাই, বুঝেছিস? শোনো দিদি, আধ ঘন্টার মধ্যে 3 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করবো? আমাকে 1 সপ্তাহ সময় দাও, নিজের মাথা বিক্রি করে তুই এই মাথাটা বন্ধক রাখবি। শুধু 1 সপ্তাহ সময় দাও দিদি, যে করে হোক তোমার টাকা আমি মিটিয়ে দেবো। 1 সপ্তাহ বলে যাচ্ছিস? ঠিক আছে, পয়সা উপায় রাস্তা আমি বলছি, তুই শুনে রাখ। এক বাচ্চার মা হলেও তুই চাইলি এখনো ঢিলা হোসনি, একেবারে টাইট মাল আছিস, পুরো আইটেম। যখনই তুই বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াস তখন কত ছেলে ছোকরা বুড়োর মুখ দিয়ে লালা চড়ে রে। এইরকম নিকম্মার সাথে বিছানায় শোয়ার থেকে রাস্তার লোকের সাথে শুলে তুই জলদি আমার টাকা চুকিয়ে দিতে পারবি। কি ভাবছিস রে? ধান্দা শুরু করে দে। পুলিশের কাছে কমপ্লেন করে অবৈধ সুদের কারবারের জন্য জেলে ভরে দেবো তোকে। কেন রে? এই ল পড়া তুই আমাকে ধমকাচ্ছিস? নিজের মাসির বদলে তুই ধান্দায় লেগে যাবে। আরে ওকে কেটে কুকুরকে খাইয়ে দাও দিদি। কি রে? জোয়ান মরদও আমার চোখে চোখ রাখতে ভয় পায় আর আমার সামনে লেজ গুটিয়ে পালায়। আর তুই 2 পয়সার, তোর এত হিম্মত যে আমার গালে চড় মারিস? আমার গায়ে হাত দেওয়ার হিম্মত করলি তো আমি এক্ষুনি কাপড় খুলে দেব। আরে 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 দেখে নে মঙ্গল, নিজের দুদিকে দান করলো দানবীর হরিশ্চন্দ্র। আবে এই শিবানীর মামলায় কেউ আসলে তার অবস্থা কি হয় সবাই দেখে নে। গণেশ, গণেশ, যাস না বাবা, যা। তুমি কোনো মহিলা নাকি? মহিলা নাকি বলো? মুখের কথায় তুমি মানবে না, তোমাকে বোঝাতে হবে।
নারী হয়ে জন্মে আরেকজন নারীকে সম্মান করতে জানো না, এখন তোমার লজ্জা হচ্ছে? তাহলে ভাবো ওর কি অবস্থা হয়েছিল। আমার কথা শোন, সে কম এখন তো নারী হওয়ার চেষ্টা কর। চল চল ভাগ। গণেশ, চল বাবা, বাড়ি চল বাবা, চল। দেখলে বাবা, এটা মনুষ্যত্ব। আবে দানবীর হরিশ্চন্দ্র, তোর এত সাহস যে শিবানীর গায়ে হাত দিয়ে তুই চলে যাবি? যে সময় থেকে তুই আমার গায়ে হাত দিয়েছিস সেই সময় থেকে তুই আমার মরদ। এই শুক্রবার তুই আমার অন্যায় হাত দিয়েছিস না, আগামী শুক্রবার তুই আমার শরীরে হাত দিবি আমার নিজের মরদ হয়ে। কে রে দুজন? এই তোর বাবা মা বুঝি? শ্বশুর মশাই আর শাশুড়ি? আশীর্বাদ দিন শ্বশুর মশাই শাশুড়ি। ভুল হয়ে গেছে, আমাদের যেতে দাও মা। মা কেন ওর সাথে লাগছো? গচ্চু, তুই ভদ্র ভাষা বুঝিস না, মুখ চালাচ্ছিস? বিয়েটা হতে দে, আমি সব শিখিয়ে দেব। শ্বশুর মশাই শাশুড়ি মা, এখন আমি অন্য মুডে আছি, তোমরা এখন যাও। না হলে এমনি যদি চেয়ে থাকে তো চোখের মনি বার করে দেব, আর তোকে মেরে আমি সাদা থান পরবো। 10 গোনার আগে এখান থেকে যা। আরে মঙ্গল, বল না। চল বাবা, চল গণেশ, চল 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 গণেশ, এখান থেকে চল, চল বাবা। চলে গেছে দিদি। না রে, তো জামাই বাবুর পুরো বায়োডাটা আমার সন্ধ্যের মধ্যে পেয়ে যাবে দিদি। গঙ্গু ভাই, খুব ফেসে গেছি। দিদি তোমাকে খবর দিতে বারণ করেছিল। সব করা শালা অকাজের কাজই। চল রে গাঙ্গু, এসে গেছিস? তোর বোন খুব রেডি আছে, যা ওখানে দেখিবি যা। এই ছোটি, তোর দাদা এখনো মরে যায়নি রে। এই তুই আমাকে ফোন করিসনি কেন? অন্য কারো কাছ থেকে শুনতে হচ্ছে। এই ওর বাড়ি কোথায় রে? গাছা চোর গলি। সব সময় ফুর্তিতে থাকা আমার বোনটাকে যে এইরকম দুঃখী করে রেখে দিয়েছে, তাকে টুকরো টুকরো করতে না পারলে আমার নাম গঙ্গুরাম কালিয়ানা। এই চল আমার সাথে। আরে কাণ্ড জ্ঞানীর মূর্খ, দাঁড়া না। তুই সোজা গিয়ে ওকে কেটে ফেলবি, ও তো মরে যাবে। আর তারপর আমার কি হবে? আবে তোরা এরকম উল্টো পাল্টা করবি আমি জানি বলেই আমি তোদের বলিনি। আমাদের বাপ ঠাকুরদাদের আমল থেকে আমরা যা বলি সেটা এখানকার আইন, আর যেটা করি সেটা নেয়। এমন বংশের জন্ম নেওয়া শিবানীর ওড়না কেউ খুলে নিল, এটাই এখন লোকের মুখে মুখে। আমার গায়ে যে হাত দিয়েছে, যদি ওকেই বিয়ে করে নি, তবেই গায়ের লোকেরা বলবে লোকটাকে হাতিয়ে নিল শিবানী। এ গাঙ্গু দাদা, এভাবে কি দেখছো? ও যেমন তেমন ছোড়া নয়, ওই ছোড়ার বুকে দম আছে। এখন তাহলে কি করবি? আরে আমি ওকে বিয়ে করতে চাই। আসছে শুক্রবার আমার বিয়ে। এই রবিবার তোমার বাড়ি ভোজ খেতে যাব আমি। বৌদিকে বলো দুটো দেশি মুরগি তাগড়া দেখে যেন ধরে রাখে। এখন তুই যা। দাদা কি হয়েছে ছুটি? শুনে তো যাও। হ্যাঁ বল। তোর একমাত্র বোনের বিয়ে দেখতে তোর হয়তো মন চাইছে, কিন্তু তুই যাতে কোনো গন্ডগোল না করিস তাই আমি বলছিলাম। পাগল কোথাকার, তুই যেমন বলবি তেমনই হবে। বিয়েতেই আসবো। থ্যাঙ্কস দাদা। বাড়ি গিয়ে ফোন করবে কিন্তু। শোন মঙ্গল, হ্যাঁ দিদি। যে বাড়ির আমি রানী হব সে বাড়িটা একবার দেখে আসি। চল মঙ্গল। দিদি এইটা তোমার শ্বশুর বাড়ি। আবে এ কি? বিয়ে বাড়িতে তো ধুমধাম থাকার কথা, তো শুনশান পড়ে আছে। এ বাড়ির লোকেরা কি ভেবেছে? যা যা গিয়ে আমার শ্বশুর শাশুড়ি আর আমার মরদ যদি থাকে তো তাকেও ডেকে নিয়ে যা। যা না, যা যা। কি রে মঙ্গল,
সেদিনের মার ভুলিসনি না? আমি নিজে চলে যেতাম, বিয়ের পরে ডান পা রেখে ঘরে ঢুকতে হয়, সেখানে আগে থেকে যেতে নেই। যা যা ফট 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 ওদেরকে ডেকে নিয়ে আয়। এখন যদি না যাস তাহলে তো সেকেন্ড পাটাও আমি কেটে ফেলবো। জানা আবে জানা। বাহ, হাঁটার কি স্টাইল! যা, আরে জানা। তোর শরীরে বেশি চর্বি হয়ে গেছে না? তোকে তো আমি মার না খেলে শোধরাবি না তুই। এই স্টাইলের জন্যই 50 জনকে মেরে ফেলা এই শিবানী তোর জন্য ফিদা হয়ে গেছে। এসে গেছেন শ্বশুর মশাই, শাশুড়ি মা। দেখলেন তো আপনাদের ছেলে কি বলছে? কি হে বরমশাই, দুদিনের মধ্যে বিয়ে, আর তোমরা কিছুই করোনি কেন? আমরা অসম্ভব নিয়ে কখনো চিন্তা করি না। বিয়ে না করলে আমিও ছাড়বো না। এই চল ফট, চল চল ভাগ না। আরে যা বলছি। বিয়ে হতে না হতেই আমাকে নিজের রানী বানিয়ে নিলে আমার রাজা। মরদের কথা মানতেই হবে তো মানলাম। মনে রেখো কাল বৃহস্পতিবার, পরশু শুক্রবার। বলে যেও না সোনা, ভালো শুভ দিন কাল। গণেশ ওকে ছাড়, এটা ভেতরে চল, তুমিও চলো। হ্যাঁ চলো। কেন এমন মুখ ফিরিয়ে চলে যাচ্ছ? একটা ঘমন্ডি মেয়ে কি করে সংসার সামলাবে? আমিও কাচাকুচি ঘর মোছা সব করব, বৌমা হয়ে তোদের ঘর আলোতে ভরিয়ে দেব। চল রে মঙ্গল। ব্যথা করছে দিদি, রাস্তায় পান পাড়া কিনে দেব। খুবই ব্যথা করছে দিদি। ঠিক আছে, নিপ কিনে দেব। চল না, চল না। নিপ মদের কথা বলতে ইচ্ছে পড়ে। ও গণেশ স্যার, 1 মিনিট। আমি ওদের সম্বন্ধে শুনলাম ওই শিবানীর 2 দাদা 2 বছর আগে কোনো একটা মার্ডার কেসে জড়িয়ে যায় এবং এখান থেকে পালিয়ে বাইরে কোথাও গিয়ে সেটেল হয়ে যায়। এখানে সুদের কারবারি মেয়েটাই করে। শিবানীর ঝামেলায় হুঁশিয়ার থেকো। এই কলেজের প্রিন্সিপাল হিসাবে কোনো সাহায্যের দরকার হলে আমাকে বলো। ওকে, নিজের পড়াশোনায় মন দিও। ঠিক আছে, বাই। ওকে স্যার। জামাই বাবু, ও জামাই বাবু। আরে ও জামাই বাবু, আমি মঙ্গল। কি হয়েছে রে? কাল এত মার খেলি তুই, আবার তার বদলে একটা নিপ তো পেলাম। তোমাকে কথা করে ডাকলাম, তুই তো শুনলেই না, তাই তোমাকে সালা বললাম। দিদিকে বলো না, তাহলে আমার জিপ টেনে ছিঁড়ে ফেলবে। ওটা তো আমার প্রেমে একবারে পাগল যাবে বাবু। আমি তো সকালবেলা এসেছি, তখন স্কুল খোলেনি। আমি বাইরে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপর ফিরে এলাম। এ পড়াশোনা কিসের জন্য? একবার হ্যাঁ বলে দেখো, বড় হাসপাতালের ডাক্তারকে মেরে তার জায়গায় তোমাকে বসিয়ে দেবো। চল ভাগ। দিদি তোমাকে দেখতে বলেছে, দেখো। ফাটাফাটি না? আরে এই কি ভাবছিলাম, বিয়ের কার্ড দেখিয়ে একে খুশি করব, কিন্তু এই তো দেখছি জঙ্গলের বাঘ ক্যাকশিয়ালের শক্তি দেখাচ্ছে। তুমি তোমার পুরো শক্তি দেখাও না ফুলসজ্জার রাতে। আরে আমার রাজা, একটা কথা বলতো, কোনো মেয়েকে বিয়ে করলে সে তো তোর বাচ্চাই জন্ম দিয়ে দেবে, তো আমাকে বিয়ে করলে আমিও জন্ম দিয়ে দেবো, চাইলে 1 ডজন। যাকে মেয়ে বলেই মনে করা যায় না, তার পিছনেই তো ছেলেরা বারবার ঘোরে। দেশি মদের থেকেও বেশি তাকত হ্যাঁ রে শরীরে আমার। তোর কি একটু মন বলে কিছু নেই? বললাম না রাজা, তোর আর আমার বিয়ে কাল হবেই হবে। এসে সিঁদুর পরাবি, না হলে আমি জোর করব। এই পুরুষ কোনো মেয়েকে ভালোবাসলে সেটা বলতে ভয় পায় না। এভাবে কাউকে জোর করে পেতে চাইলে তার ফল ভালো হবে না। জোর করে কারো মন পাওয়া যায় না। মেয়েরা মাথা নত করে সিঁথিতে সিঁদুর পরায়, যাতে নিজের স্বামীর মাথা উঁচু থাকে সমাজে। তোমার মতো জেদি আর অহংকারী মেয়েকে বিয়ে করবে কে বলো তো? নারীর মনে মমতা থাকা দরকার, অহংকার নয়। প্রথমে নারী হও, তারপর এসো বিয়ে করতে।
শোধ করার জন্য ওরা ঘর বেচে শহরে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা ওদের কাছে তোমার কি দরকার? আরে ওদের জন্যই তো আমি স্বামী পেলাম, তো ভাবলাম যে বিয়ের পরে ওদেরকে নেমন্তন্ন করে ওদের খাওয়াবো। কপালে তো নিমন্ত্রণ লেখা নেই। আবে এ কি মনে হচ্ছে এখন বৃষ্টি হবে? এটা বৃষ্টি নয় দিদি, তোমার বিয়েতে ঠাকুর দেবতার আশীর্বাদ উপর থেকে ফুলের মতো ঝরবে। এই টাইম কত হলো? 10টা বেজে 10 মিনিট। এখনো কেন এলো না? মন চাই যে কাউকে না কাউকে খুন করে ফেলি। শুভ লগ্নের আর মাত্র 20 মিনিট বাকি আছে, ফোন করে ওকে দিকে নিয়ে আয় না। শ্বশুর মশাই, 9টা 10টার মাঝে বিয়ের শুভ লগ্ন বলে শ্বশুর শাশুড়ির সুবোধ বালকের মতো চলে এলো, কিন্তু যে আমাকে মঙ্গলসূত্র পরাবে তার কর্তব্য পালনে এত অনীহা কেন? আমি জানি এই কথাটা নিজের শ্বশুরকে জিজ্ঞেস করতে নেই, তবু আমি আমার ডাউটটাকে দূর করতে চাইছি, সেজন্য জিজ্ঞাসা করছি। খারাপ কিছু মনে করো না। যদি তুমি তোমার ছেলের বয়সী হতে, তাহলে আমার মতন চিকনা আইটেমকে দেখে তোমার মন গলতো কি না বলো? হ্যালো দিদি, জামাইবাবু লাইনে আছে। দে আমাকে। আরে দিবানা। এই বুদ্ধি নেই তোমার? আরে বুদ্ধি তো তোর নেই পাগল। বিয়ে করার পর প্রথম রাতে আমার শরীর রিসার্চ করার বদলে মরা মানুষের রিসার্চ করছিস? এই দিবানা, জলদি এসে আমায় মঙ্গলসূত্র পরা, তবেই তোর বাড়ি বিয়ে বাড়ি হবে, না হলে শ্রাদ্ধ বাড়ি। কি আজে বাজে বকছো? তোর বাবা মা লাশ হয়ে যাবে বলে দিলাম, তারপর তোদের 3 জনকে আমি রিসার্চ করব। ওদের দুজনের জীবন এখন এই স্করপিওর মধ্যে। উপরে পাঠিয়ে দেব কি? এই আমি তোকে 10 মিনিটে এখানে চলে আয়, এসে মঙ্গলসূত্র পরা, তারপর তুই আমাকে নিয়ে তোর যা ইচ্ছে তাই করিস। এসে গেছে আমার রাজা, গব্বর সিং এসে গেছে। আমার রাজা। আরে মঙ্গলসূত্র পরা আমার রাজা, পরা। আরে লগ্ন পেরিয়ে যাবে তো। আগে তুই নারী হ, তারপর এসব স্বপ্ন দেখিস। অনেক পাগলকে ঠিক করেছি আমি। আবে এর হাত পা ভেঙে মঙ্গলসূত্র পরাতে আমার কাছে নিয়ে আয়।
এসো বাবা, এসো এসো চলো বাবা, চলো মা। মঙ্গলসূত্র পরা, আমার গলায় মঙ্গলসূত্র পরা। শাশুড়ি মা, ওকে বললাম আমার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিতে। তোমার জিদ অন্য কাউকে গিয়ে দেখাও, আমাকে দেখিও না। আগেও বলেছি, এখনো বলছি, আগে নারী হও, তারপর এইসবের স্বপ্ন দেখো। আরে পড়া, মঙ্গলসূত্র পড়া। আমি দেখতে মেয়ে মানুষ, কিন্তু কাজে আমি পুরুষ মানুষের মতো। পড়া মারলে তুমি শুনবে না। চলো মা, চল। না হলে অন্য কারোরই হবি না তুই। আমাদের সব ছেড়ে এই জল নিয়ে আয়। এই গঙ্গা আগুনে পুড়ে গেছে, ওকে জল দিস না। খুব তেষ্টা পেয়েছে, জল দাও দাদা। বড় ভাই না, এই মুখে জলটা দে। আমার মরণ নেই, জল দাও। বড় ভাইকে ডেকে আনো। এই ফোন কর দাদাকে। সরো 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 সরো। কাকা কাকা কাকি, কাকার কি হয়েছে? ওখানে গেছিল, ওখান থেকে এসে বললো বুকে খুব ব্যথা করছে। কাকা আমার জন্য কত কিছু করেছে, কিন্তু আমি এর জন্য কিছু করতে পারিনি। কাকা আমাদের ছেড়ে কোথাও যাবে না। তোমরা কেউ কেঁদো না, কেঁদো না। দাদা, ডাক্তারকে ফোন করেছে তো? ফোন করে আধা ঘন্টা হয়ে গেছে ভাই। আবার ফোন করে ডাকো। ডক্টর মজুমদার বলছি। যদি বাঁচার ইচ্ছে তোমার থাকে তাহলে 5 মিনিটের মধ্যে এখানে চলে এসো। বুকের মধ্যে অনেক কফ জমে আছে, সেই জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না, আধা ঘন্টার মধ্যে উনি পুরোপুরি নরমাল হয়ে যাবেন। ঠিক আছে, আসছি, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা আরে করে রে দেবেন। রে রে, আপনি এরকম বলছেন কেন? আপনি ইনাকে খুব ভালোবাসেন তাই এরকম বলছেন। তাহলে আসি। আরে কাকার জ্ঞান ফিরে গেছে, একটু সরে যাও তোমরা, তবে তো হাওয়া আসবে। আমি বলছিলাম না কাকি, কাকার কিচ্ছু হবে না। কাকা কাকা, আমাকে চিনতে পারছো তো?
তোমার কি চাই কাকা? বুঝেছি বুঝেছি, আমি ঠিক করে দিচ্ছি। দাদা একটু ধরো তো, আস্তে আস্তে আস্তে। কাকা এখন ঠিক আছো তো? কাকা আমি যা বলছি সেটা শুনতে পাচ্ছ তো? এখন কোথাও চলে গিয়ে আমার মনটাকে একটু শান্তি দাও। কেন জানো? বড় ফ্রিডম ফাইটার হয়ে গেছো তুমি। আমি চুপচাপ আমার সুদের কারবার চালাচ্ছি, আর তুমি বেনামে পুলিশে গোপনে চিঠি লিখে আমার নামে নালিশ জানিয়েছো। যখন আমি নালিশের ব্যাপারে খোঁজ লাগালাম কে করেছে, তখন ইন্সপেক্টরই বললো এটা তোমার কাজ। এবার যখন তোমাকে মরতে আমি এখানে এলাম, তখন তুমি নিজেই মরে গিয়ে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলে। হ্যাঁ, এই জন্য বাঁচিয়ে মেরে ফেললাম তোমাকে। কি কাকি, ঠিক বললাম না? বলো ঠিক বললাম কিনা? কি রে, এই বুড়োর মৃত্যুতে তুই কেন দুঃখ পাচ্ছিস? হ্যাঁ, শিবানী দিদি। কি হচ্ছে শিবানীর? দাদা, ও ঘরে নেই, মনে হয় বাইরে গেছে। বলো তোমার ছেলে কোথায়? কোথায় তোমার ছেলে? আজ আমি তোমাদের জীবিত ছেড়ে দিচ্ছি একটাই কারণে, সেটা হলো আমার বোন। কেননা ও যখন এখানে বউ হয়ে আসবে, তখন তোমরা তাকে বরণ করবে। আর যদি ওর কিছু হয়ে যায়, তাহলে তোমরাও বাঁচবে না। আমার ছোট ভাই যখন বোনের অবস্থার কথা বলছিল, তখন আমার মন যতটা ছটফট করে উঠেছিল, ঠিক তেমনি তোমার ছেলেও কাঁদবে, আফসোস করবে। এই জন্য ছেড়ে দিচ্ছি। কি করছে? ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ওকে কিছু করবেন না, ওকে কিছু করবেন না। দাদা, আমার এই অবস্থার জন্য তাই ও ডাক্তার হতে চায়। ওকে লাশ বানিয়ে মাঝ রাস্তায় এনে দাঁড় করিয়ে দাও। আমি ছাড়া যেন আর কেউ ওর স্ত্রী না হতে পারে। শিবানী, শিবানী, শোন ছোটু, তুই এর শেষ কৃত্যের ব্যবস্থা কর। আমি ওই কুত্তাটাকে মেরে আসছি। দাদা দাদা, তোমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ এসেছে। এই মঙ্গল, যা তুই ওকে নিয়ে যা। ওকে নিয়ে যা। যাবো না, যা। যাবো না দাদা। এই, তুই বাইরে থাকলে তবে তো আমাকে জামিনে ছাড়াতে পারবি। আরে ভাই, তুই চাপ পালা। এই সরো সরো। এসো এসো সম্বন্ধী, এসো। আমাকে গ্রেপ্তার করার জন্য বরযাত্রী নিয়ে এসেছো? আরে তোমার তো ট্রান্সফার হয়ে গেছিল না? আবার কবে ফিরে এলে? হ্যান্ডকাপ পরে নিয়ে যাবো না তুমি নিজে যাবে? আমাকে ভেতরে ঢোকানোর এত শখ কেন? যাতে তোমার ভাইপো ভালো থাকে, সেই জন্য তো। এই বেশি বকিস না তুই। গ্রামের ফ্রিডম ফাইটার প্রকাশকে খুন করেছিস। পুলিশ ডিপার্টমেন্টের উপরে সিএম এর প্রেসার আছে। আমি তোর গ্রেপ্তারের ওয়ারেন্ট নিয়ে এসেছি। এখন তুই আর কোথাও পালাতে পারবি না। এই শোন, আমি যদি জেলেও থাকি, তবুও তোর ভাইপো ডাক্তার হতে পারবে না। ও মার্ডার হবে। কি রে, তুই আমাকে ধমকাচ্ছিস? ছোট শোন, ওর মা বাবার কবর দেওয়ার পরে শিবানী শেষ কাজ করিস। মনে রাখিস, ওর চিতার আগুনে ছেলেটার ভবিষ্যৎ জ্বলবে। ওকে ছাড়বি না, শেষ পর্যন্ত ওকে কিন্তু ছাড়বি না ছোটু। মনে রাখিস, ও যেন ছাড়া না পায়। ছোটু, ছাড়া না পায়, মনে রাখিস।
চল চল এখান থেকে চল আরে চল এখান থেকে কোথায় ও? তুই চেয়েছিলি না ও খুব বড় ডাক্তার হোক? বল কোথায় ও? ও কোথায় গেছে আমি জানি না, ও কলেজেও আসছে না। এই আমাদের বোকা বানাচ্ছিস? ভাই সার্টিফিকেট থাকবে তবেই তো পড়তে পারবে। সার্টিফিকেট বের কর, বের কর না। গণেশের সার্টিফিকেটটা নিয়ে এসো। বের কর। এই নিন স্যার। এই বল রে। ইংলিশে লেখা। এই যে এটা তো এটা ছিল না, ওটা ছিল না বলছি, জীবনটা বরবাদ হয়ে যাবে। এবার বল ও ডাক্তার হবে? হবে ডাক্তার? ডাক্তার হবে না তো? তোমার কি খুব কষ্ট হচ্ছে গো? মনে হচ্ছে শিবানী তুই দাদা গণেশকে ঠিকমতো পড়তে দেবে না, সেই জন্য গণেশের অন্য জায়গায় পড়ার জন্য ব্যবস্থা করেছি। এইভাবে কতদিন চলবে স্যার? ওদের ভয় যদি পালাই তো পালাতেই থাকবো, যেখানে যাই ওরা ছাড়বে না। গণেশ, এই ভয় তো কেবল ফেরার হওয়া ওই গুন্ডা গাঙ্গু কালিয়া অ্যারেস্ট না হওয়া পর্যন্তই। ততদিন প্রিন্সিপালের কথা অনুসারে তুই বাইরে গিয়ে পড়াশুনো কর, আর ওখানে আমার ডিপার্টমেন্টের লোকেরা তোর পুরো খেয়াল রাখবে। কিন্তু কাকা, আমি বাইরে চলে গেলে এদেরকে দেখবে। যখন আমি তোকে বাঁচাতে পেরেছি তখন এদের বাঁচাতে পারবো না? গণেশ, ওরা ছুরি দিয়ে লোকের জীবন নেয়, আর তুই ওই ছুরি দিয়ে লোকের জীবন বাঁচাস। কিন্তু তুই যদি এখানে থাকিস তাহলে ওরা তোকে অপরাধী না বানিয়ে ছাড়বে না রে। যে কোনো পরিস্থিতিতেই তোকে ডাক্তার রূপে দেখতে চাই, খুনি রূপে নয়। বাবা গণেশ, যা কিছুই হোক না কেন তুমি শান্ত থেকে কিছু করে দেখাও বাবা। হ্যাঁ বাবা। এই ভাই গণেশ, ওই গুন্ডারা তোকে আর রিমাকে 3 দিনের মধ্যে মারার প্রতিজ্ঞা নিয়েছে ভাই। এখন তুই কি করবি রে? হ্যালো। ওই তোর প্রেমিকাকে মারার জন্য ওই ঘরে এসেছিলাম, এসে শুনলাম ও নাকি তোর সঙ্গে দেখা করতে গেছে, ওকে মারতে লোক পাঠিয়েছি। এই লড়াই তোমার আমার মধ্যে, মেয়েটার গায়ে হাত দেবে না বলছি। দিন গুনতে থাক শালা, এরপরে তোর পালা, মনে রাখিস। হ্যালো ভাই। আরে পাঠা, আমাদের আগে ওকে কে নিয়ে যেতে পারে? আমরা সেদিন ভাবলাম তুই আমাদের গুন্ডার হাতে তুলে দিলি, কিন্তু ওরা যে তোর কাকার ডিপার্টমেন্টের লোক ছিল সেটা আমি পরে জানতে পারলাম। কত বড় জীবনের ঝুঁকি নিয়ে তুই ডাক্তারি পড়ছিস। আমি তোর কাছে মুখ দেখানোর লায়ক নই গণেশ। এ যখন তোর সাথে কলেজে দেখা করতে আসছে তখন দেখি কিছু গুন্ডা এর পিছু নিয়েছে, ওদের চকমা দিয়ে আমি ওকে এখানে নিয়ে এলাম। এটা আমার এলাকা গণেশ, এখানে কেউ কিছু করতে পারবে না। তোর যা সাহায্যের দরকার আমরা দেব। তুমি যে সাহায্য করলে তার জন্য থ্যাঙ্কস, এটা আমার প্রবলেম, আমি বুঝে নেব। এই চল সব, এই চল রে। আমাকে সাহায্য করার জন্য তোমার সাথে এসব হচ্ছে। ওখানে ওইসব ঘটনা ঘটার পর আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু দেখা করতে পারিনি। যখন তোমাকে বাস স্ট্যান্ডে দেখলাম তো আমি এমন কেন করলাম আমি নিজেও জানি না। আই থিংক আই লাভ ইউ। আমার কথা শোনো, আমি কারোর সাথে প্রেম করার অবস্থায় নেই। শিবানীর 2 ভাইয়েরা একটা শপথ নিয়েছে যে আমাকে যে বিয়ে করবে, আমাকে মারার আগে ওকেই আগে মারবে ওরা। কিছুদিনের জন্য বাইরে বেরিও না, এতেই তোমার ভালো হবে। এখন চলো। যখন তুমি আমাকে চিনতে না তখনও বাঁচিয়েছো, আর যখন জানলে আমি তোমাকে ভালোবাসি তখন কি বাঁচাবে না?
দিল নেশায় টলছে টলছে কি জাদু করলি আমায় দিলরুবা আমিও পড়ছি পড়ছি বসয়ে ঘুরছি ঘুরছি কোন বুতে ধরলো আমায় দিলরুবা তুই কাতিল আমায় মারলি ছুরি নিয়ে নিলি আমার জান তুই শত্রু আমার জানি দুশমন কেড়ে নিলি সাধের আমিও পড়ছি পড়ছি বসয়ে ঘুরছি ঘুরছি কোন বুতে ধরলো আমায় দিলরুবা দাবানল চলছে চলছে দিল নেশায় টলছে টলছে কি জাদু করলি আমায় দিলরুবা ঘাটে প্রেমের বিচ্ছুটা যদি বাজে মরণের বাঁশি যদি তোমার ওই ঠোঁটের মদিনা আজকে গলায় ঢেলে জাহান্নামের ডাক আসলেও আজকে যাব চলে আমার তো চোখে তৃষ্ণা জল কিছু করো না গো এসো না হাত দুখানা ধরো আমিও পড়ছি পড়ছি বসয়ে ঘুরছি ঘুরছি কোন বুতে ধরলো আমায় দিলরুবা ওরে বুকের ধড়কনে লাগে ঢেউ আজকে দিল লাগি করছে যেন কেউ আমিও পড়ছি পড়ছি বসয়ে ঘুরছি ঘুরছি কোন বুতে ধরলো আমায় দিলরুবা দাবানল চলছে চলছে দিল নেশায় টলছে টলছে কি জাদু করলি আমায় দিলরুবা ঠিক আছে পরে দেখা হবে দেখি তো গণেশ আমার চিন্তা করে কিনা। হ্যালো, আমি রিমা বলছি। বলো কি ব্যাপার? আমি একটা সেমিনারের জন্য গ্লোবাল টাওয়ারে এসেছি। তোমাকে বাইরে বেরোতে বারণ করেছি না? ওটা ছাড়ো, একটা জরুরি কথা। যারা আমাকে মারতে চাইছে তারা এখন এখানেই আছে। ওদের এটাই বলবো যে আমি তোমাকে ভালোবাসি। এই হ্যালো হ্যালো, ভাই ওই হলো গণেশের প্রেমিকা।
না? তুই যতবার আমার সামনে আসবি তোর দশা এরকমই হবে। আমার কথা শোন, উপরে উঠে তোর দয়ায় দেওয়া জীবন নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কি করে হলো? যার পড়ার কথা সে এখনো বেঁচে আছে, কিন্তু গঙ্গুবাই আমাদের ছেড়ে চলে গেল। কোথায় ও? ও কোথায়? ও মাই গড! কি হয়েছে স্যার? ওই রাজা গুন্ডা কাস্টাডি থেকে পালিয়ে গেছে। ওর এমাকে কিডন্যাপ করে গণেশকে ওখানে ডেকেছে, আর গণেশও ওখানেই যাচ্ছে। খুনি হওয়ার আগেই গণেশকে থামাতে হবে। আমাদের সবার বড়টা রাজা দাদা এসে গেছে। ওই মেয়েটা কোথায়? যদি শিবানীকে বিয়ে করতিস তাহলে তুই কত সুখে থাকতিস, এটা ভাবতে ভাবতে তুই ছটফট করবি। কোথায় ওই মেয়েটা? তোকে যে মেয়েটা বিয়ে করতে চায় তাকে যেন বাঁচিয়ে না রাখি, এটাই শিবানীর শেষ ইচ্ছা ছিল। যদি আমি ওর এই ইচ্ছাটুকু পূরণ করতে না পারি তাহলে ওর দাদা হওয়ার আমার আর কোনো অধিকার থাকবে না। ওকে বেরো না, বিশ্বাস করো ও আমার কেউ না। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? নিশ্চয়ই কষ্ট হওয়ার কথা। এখন বলছি, কান খুলে শোন। আমি একে ভালোবাসি, আর একেই বিয়ে করব আমি। দম থাকলে ওকে ছুঁয়ে রাখা হয় না। মেরে দেখ না ওকে। কাট না, মার না, মার। এই হাত দিয়ে আমার বাবার পা ভেঙেছিলি না? এই পা দিয়ে ওকে লাথি মেরেছিলি না? কেন কেন এরকম জানোয়ারের মতো হয়েছিস তুই? কি রে, তোদের বংশে কেউ ভালো কথা বোঝে না, না? হ্যাঁ, একটা কথা জেনে রাখ, যখন জানলাম তোর বোন মরে গেছে সবচেয়ে বেশি দুঃখ আমার বুকে লেগেছে। আমি চাইছিলাম তোর বোন ভালো মেয়ে হোক, কিন্তু কখনোই ওর মৃত্যু কামনা করিনি। তোর ভাইয়ের জেদ, ওকে বাঁচানোর কত চেষ্টা করেছি জানিস, কিন্তু ও জেদই ওর মৃত্যুর কারণ। মারার আর মরার জন্য পাগল তোরা, জীবনের মূল্য বুঝিস তোরা? এখানকার ছাত্ররা যদি তোদের মতো হতো তাহলে তোরাও জীবিত থাকতে পারতিস না।
আমরা জীবন রক্ষা করার জন্য পড়ছি। জীবনের মূল্য কি তা আমরা জানি? কারো জীবন দেওয়া বা নেওয়া উপরওয়ালার কাজ। আমাদের মধ্যে কারো অধিকার নেই। এক্ষুনি আমি তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু ওটা আমার লক্ষ্য নয়। এই মানুষ হওয়ার চেষ্টা কর। থু। চলো। তুমি মিথ্যে বললে না যে আমাকে ভালোবাসো? ওটা হ্যালো গণেশ, তোরা কোথায়? তোদের কিছু হয়নি তো? এখন আরও আমাদের কিছু করবে না। আর একটা কথা, বাবা মাকে নিয়ে বাড়ি চলে এসো। নেক্সট উইক আমার আর রিমার বিয়ে।